নমস্কার, আমি অভিয়ান। আজকে একটা মুখ বানানোর পদ্ধতি ভিডিওতে দেখাবো। তো এটা আমার একটা আগের বছরের সরস্বতী ঠাকুরের মুখ বানানোর প্রসেসটা দেখাচ্ছি, পুরো স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই আমি একটু মুখের শেপটাকে বানিয়ে নিচ্ছি। আগে আমি খড় দিয়ে একটা বেস করে নিয়েছিলাম, খড় মাটি দিয়ে, কারণ যেহেতু ঠাকুরটা অনেকটা বড় ঠাকুর সেই জন্য। তো আগে আমি মুখের শেপটা একটা মাটি দিয়ে আকারটা করে নিচ্ছি, যেরকম ধরনের আমার শেপটা প্রয়োজন ছিল। এখানে পুরো স্টেপটাই আমি পরপর দেখাবো, কীভাবে করতে হচ্ছে একটা বড় ঠাকুরের মুখ। একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখানো হয়েছে, কারণ নইলে অনেক লেন্দি হয়ে যেত ভিডিওটা। তো প্রথমে আমি মুখের শেপটাকে তৈরি করে নিলাম, নিয়ে একটু স্মুথ করে নিলাম হাত দিয়ে ঘষে ঘষে। যারা নতুন ঠাকুরের কাজকর্ম করছো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আশা করি। তোমাদের ভালো লাগলে এরকম আরও ভিডিও আমি নিয়ে আসবো। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। তো এবারে আমি প্রথমে একটু মাপটা করে নিলাম যে আমার চোখ মুখটা কোথায় হবে। তো তারপরে আমি চোখের খাঁজটা বানিয়ে নাকটাকে বানাচ্ছি। তো প্রথমে আমি নাকটাকে রেডি করি। নাকটার শেপটা আসলে পুরো মুখের বাকি অংশগুলো কীরকম হবে সেটা বোঝা যায় খুব ভালো করে। তো এবার আমি ঠোঁটটাকে রেডি করব। ঠোঁটটার একটা মোটামুটি বেসিক শেপ একটা করে নিতে হবে, কীরকম মাপটা। তো তারপর আস্তে আস্তে গাল, থুতনি এই জায়গার মাটিগুলো দিতে হবে, দিয়ে ওটাকে উঁচু করতে হবে। খেয়াল রাখতে হবে যেন দুই দিকের মাটির পরিমাণটা সমান থাকে, যেন একটা উঁচু বা একটা নিচু সেটা না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে। এবার কপালটাকে আমরা একটু উঁচু করে নিচ্ছি। কপালটাকে উঁচু করে যাতে চোখের খাঁজটা আরও প্রপার বেরোয়। আইব্রোর ওপরের কপালের অংশটা অবশ্যই উঁচু থাকবে সবচেয়ে বেশি। তো সেটা খেয়াল রাখতে হবে যেন ওটার ভিতরে ঢুকে না যায়, তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব বাজে লাগবে। কপালটা একটু হেলে গেছিলো, সেই জন্য আমি আরেকটু মাটি দিয়ে কপালটাকে সোজা করে দিলাম। এবার যেখানে যেখানে একটু উঁচু নিচু মনে হচ্ছে সেখানগুলোতে অল্প অল্প করে মাটি দিয়ে জিনিসটাকে সমান করে নিতে হবে ভালো করে হাত দিয়ে। যেহেতু বড় মুখ, তো আঙুল দিয়েই তোমার জিনিসটা হয়ে যাবে কাজকর্মগুলো, এই জন্য এক্সট্রা করে কোনো কাঠের টুলস লাগবে না। আমি একটা ছুরি দিয়ে এক্সট্রা অংশগুলোকে একটু চেঁচে নিচ্ছি যাতে এক্সট্রা মাটিগুলো বেরিয়ে যায়, সমান হয়ে যায়। এবার নাকটাকে আমি একটু ফিনিশ করে দিচ্ছি জিনিসটা প্রপারলি, নাকের খাঁজ, নাকের শেপ, পুরো জিনিসটাকে। দেখতে হবে মাটির মুখ বানানোর সময় মাটির মধ্যে যেন কোনো রকম বালি, কাঁকড় বা কোনো শক্ত কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু ওটা খুব বাজে হবে। একটা সুন্দর স্মুথ মাটি রাখতে হবে এবং মাটিটা যেন বেশি কাদা কাদাও না হয়, আবার যেন বেশি শুকিয়েও না যায়। এরকম একটা অবস্থায় দিয়েই এরকম মাটি দিয়েই মুখটা বানাতে হবে, তবে মুখের শেপগুলো ভালোভাবে আনতে পারবে। বেশি কাদা কাদা হয়ে গেলে শেপ আসবে না, আর বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ব্লেন্ড করা যাবে না। এইবার আস্তে আস্তে ঠোঁটটাকে করে নেওয়া হচ্ছে, ঠোঁটের যেরকম শেপটা প্রয়োজন। ঠোঁটের দু সাইডে একটুখানি খাঁজটা রাখলে একটা হাসি হাসি মুখ লাগে ব্যাপারটা। যেহেতু আমার একটা সরস্বতী মূর্তি, তো আমার একটুখানি হাসি মুখই রাখতে হবে। নর্মালি যে কোনো ঠাকুরকেই একটু হাসি মুখ দিলেই দেখতে সুন্দর লাগে। তো আমি একটা কাঠের টুলস দিয়ে জিনিস শেপটাকে রেডি করে নিচ্ছি, প্রপারলি স্মুথ করে সুন্দর করে, ঠোঁটটা ঠিক যেরকম চাই। অবশ্যই খেয়াল রাখতে হবে দুদিকের সিমেট্রি যেন সমান থাকে, ঠোঁটের খাঁজ যেন সমান থাকে, সমস্ত প্রপোর্শনগুলো যেন সমান থাকে, কোনোটাই যেন ছোটো বড়ো না হয়।
ঠোঁটের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে ঠোঁটের ওপরের অংশটা যেন একটু বেশি উঁচু হয় নিচের অংশের থেকে, নিচের অংশটা যেন বেশি উঁচু না হয়ে যায়। আর করতে করতে জিনিসটাকে স্মুথটা করে নিতে হবে, কারণ পরে স্মুথ করার জন্য অপেক্ষা করলে কিন্তু মাটিটা শুকিয়ে গেলে তখন স্মুথ করতে সমস্যা হয়ে যাবে। তো যেই জায়গার ফিনিশিংগুলো করা হচ্ছে সেটা কিন্তু করতে করতেই সেখানটাকে একটু প্লেন করে নিতে হবে যতটা সম্ভব। তারপর ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে যেন এক্সট্রা করে খাঁজ বোঝা না যায়। এবার গালটাকে আরেকটু ঠিক করব, গালটা আরেকটু উঁচু করতে হবে কারণ এখনও অবধি একটু নিচু নিচু আছে ব্যাপারটা। একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দেখানো হয়েছে, কারণ নইলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। বড় ঠাকুরের মুখ যেহেতু একটু সময় লাগে বেশি বানাতে, সেটা আমার তো মোটামুটি প্রায় সারাদিনের মতোই লেগেছে পুরো জিনিসটা কমপ্লিট করতে। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে বোঝানো যায় তোমরা বুঝতে পারো সেইভাবে একটু শর্ট করে জিনিসটাকে রাখার। যেহেতু আমি কোনো মুখই ছাঁচে বানাই না, বিশেষ করে বড় ঠাকুরগুলোর ক্ষেত্রে তো একটারও নয়, সবকটাই আমি হাতে ম্যানুয়ালি বানাই। তো সেই জন্য আমার সব ঠাকুরের মুখই মোটামুটি একটু আলাদা আলাদা শেপের হয়, কোনোটার সাথে কোনোটার সেরকম মিল থাকে না। এবার আমি আস্তে আস্তে চোখের জায়গাটা করব। আগে একটুখানি আইব্রোর লাইনটাকে ভালো করে প্রপার করে নিচ্ছি। আমার নিচের দিকের অংশটা মোটামুটি তৈরি হয়ে গেছে, ঠোঁট, চোখ, এই নাক, গাল, থুতনির এই অংশগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি চোখের দিকটায় যাব, কারণ চোখের জায়গাটা করতে কিন্তু বেশ সময় লাগে দুটোকে সমান করে মিলিয়ে করতে। তো এবার আমি কপালটাকে একদম প্রপারলি সমান করে নিচ্ছি, একটু উঁচু নিচু ছিল কয়েকটা জায়গা। এবার আমি একটুখানি প্লেন করে নিচ্ছি একটা ছুরি দিয়ে। তাহলে কী হয়, এক্সট্রা ছুরি দিয়ে করলে কী হয়, একটু এক্সট্রা মাটিগুলো তোমার বেরিয়ে যায় আর ব্যাপারটা অনেক সহজে প্লেন হয়ে যায়। এবার একটা ভিজে ন্যাকড়া দিয়ে আমি ঘষে ঘষে জিনিসটাকে পুরো প্লেন করে নেব। ভিজে ন্যাকড়াতে খুব সুন্দর প্লেন হয় জিনিসপত্র, মাটিটা বিশেষ করে। তুলির থেকেও ভিজে ন্যাকড়া দিয়ে করলে, বিশেষ করে বড় ঠাকুরের ক্ষেত্রে সেটা করা যায়, কারণ একটা স্পেস পাওয়া যায়, তাই ন্যাকড়াটা দিয়ে ভালো করে বোলানো যায় যাতে জিনিসটা প্রপারলি স্মুথ হয়ে যায়। ছোটো মুখের ক্ষেত্রে ওটা তুলি দিয়েই করতে হয়, কারণ ওটা দিয়ে তখন তোর বড় ন্যাকড়া দেওয়া যায় না। এবার আমি আইব্রোর লাইনটাকে প্রপার করে নিচ্ছি। আইব্রোটা আমার যেরকম চাই, চোখটা যেরকম শেপের চাই, সেই হিসাবে এবার মাটি দিয়ে আইব্রোর জায়গাটাকে প্রপারলি সেট করে নিতে হবে। এবার সামনের চোখটার আইব্রোটা করছি, আশা করি প্রপার বুঝতে পারবে এটাতে, যেহেতু ক্যামেরার সামনে এটা রয়েছে। আমার চোখটা একটুখানি বড়ই চাই, কারণ যেহেতু এটা একটু থিমেটিক ছিল, হালকা, বেশি ট্র্যাডিশনাল নয়।
তো আমি এই জন্য একটুখানি বড়ো করেই চোখের শেপটাকে আনছি। খেয়াল রাখতে হবে দুটোর আইব্রোর সাইজ এবং উঁচু ভাবটা যেন সমান হয়, একটা উঁচু বা একটা নিচু এরকম যেন না হয়ে যায়, তাহলে ভীষণ চোখে লাগবে পরে যখন রং হবে। তারপরে আইব্রো শেপটের জায়গাটা দেখো মোটামুটি হয়ে গেছে। এবার আমি চোখগুলোকে রেডি করব। এর জন্য প্রথমে আমাকে চোখের যে আইবলটা হয় তার জন্য আমাকে একটা মাটির অংশ একটু দিয়ে দিতে হবে প্রথমে, সাদা অংশটা তৈরি করার জন্য। মোটামুটি বুঝে দিতে হবে যেন সাদা অংশটার যে মাটিটা দেবো সেটা যেন খুব উঁচু না হয়ে গিয়ে থাকে, যেন উঁচু হয়ে গিয়ে আইব্রোর লাইন থেকে যেন বাইরের দিকে না বেরিয়ে যায়। শেষ কর্নারগুলোকে একটু মিলিয়ে দিতে হবে যেন বেশি গর্ত না হয়ে যায়, যেন আইব্রোর সাথে ব্যাপারটা সুন্দরভাবে সমানভাবে এসে মেশে। একটু তুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে এবড়ো খেবড়োগুলো একটু সোজা হয়ে যায়, সমান হয়ে যায়। আমি অপোজিট দিকের চোখটা অ্যাকচুয়ালি করে নিয়েছি, কারণ দুটো যদি আমি ক্যামেরায় এখন দেখাতে যেতাম অনেকটা লেন্দি হয়ে যেত, তাই ক্যামেরার সামনেটা যেটা সেটাই আমি দেখাচ্ছি পুরোটা। ওপাশের চোখটা দেখো আমার তৈরি হয়ে গেছে। তো এবার আমি প্রথমে যেটা আইলিড, যেটা চোখের পাতা, সেই অংশটাকে বানিয়ে দিলাম, সেটা যেরকম তোমার চাই। এটা যেহেতু আমার একটু হাফ ক্লোজ টাইপের চোখ ছিল, তো সেই জন্য আমি সেটাকে একটুখানি মোটা করেই পাতাটা, চোখের পাতার অংশটা রাখা হয়েছে। যদি তোমাদের খোলা চোখ হয় তো সেই জন্য তবে সেই রকম পরিমাণ বুঝে মাটি দেবে, তখন অল্প করে দিতে হবে। দিয়ে এবার প্রপার কাঠের টুলস দিয়ে বা ছড়ি দিয়ে জিনিসটাকে প্রপারলি যে শেপটা চাই সেই শেপটাকে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। মোটামুটি ওপরেরটা অনেকটা রেডি হয়ে গেছে, ওপরের অংশটা। যদি এক্সট্রা কোনো মাটির মনে হয় যে দুটো চোখের মধ্যে সামঞ্জস্য হচ্ছে না, তাহলে একটুখানি একটা পাতলা ছুরি দিয়ে কেটে নিতে হবে, বা কম লাগলে তোমাকে এক্সট্রা মাটি দিতে হতে পারে। দুটো চোখ যেন সমান হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি খালি চোখে সেটা বোঝা না যায় তাহলে ছবি তুলে দেখে নিতে পারো তোমরা, ছবিতে খুব সহজে বোঝা যায় যে সিমেট্রি ঠিকঠাক হয়েছে কি না দুদিকের।
এবার নিচের লাইনটা বানাতে হবে। নিচে একটা পাতলা করে অংশ দিতে হবে, যাতে চোখের তলার যে নিচের লাইনটা হয় সেইটা তৈরি হবে সেটা দিয়ে, এবং সেটাকে খুব ভালো করে গালের সাথে মিলিয়ে দিতে হবে, যেন সেটা উঁচু না হয়ে থাকে কোনোভাবে, যাতে চোখের তলার যে একটা হালকা খাঁজ মতো ব্যাপার থাকে সেটা যেন তৈরি হয়। আবার খাঁজটা অতিরিক্ত হয়ে গেলেও দেখতে বাজে লাগবে, তো সেই সামঞ্জস্যটা বজায় রাখতে হবে। তো তারপর আস্তে আস্তে তুলি দিয়ে দিয়ে সেটাকে সুন্দর করে স্মুথ করে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। চোখ টোকগুলোর জন্য আমি একটা সরু তুলি দিয়ে ইউজ করছি, এটা সরু তুলি, যাতে খাঁজগুলোর মধ্যে তুলিটা ঢোকে। কারণ এখানে যদি আমি বড় তুলি দিয়ে ব্রাশ করি তাহলে কিন্তু যে শেপটা তৈরি করলাম সেটা নষ্ট হয়ে যাবে, কারণ এখনও মাটিটা কিন্তু পুরো ভিজে রয়েছে, একদম নরম। তো সরু সরু তুলি দিয়ে খাঁজগুলোতে হালকা হালকা করে ব্রাশ করে জিনিসের শেপটাকে স্মুথ করে দিতে হবে। এটা মোটামুটি ফাইনাল লুক তৈরি হয়ে যাওয়ার পর। তো তোমরা জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো, আর কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও। থ্যাংক ইউ।